সে কথা বলতো না। ছেলেটাকে কেউ কখনো কথা বলতে শোনেনি। প্রতিদিন সকাল 7টায় সে স্টেশনের পাশের বেঞ্চটায় এসে বসত, হাতে একটা নোটবুক, পাশে একটা ভাঙা কলম। মানুষ আসতো যেত, কেউ তাকে দেখতো, কেউ দেখতো না, কিন্তু সে সবার দিকে তাকাতো খুব মন দিয়ে। প্রথম দিন এক ভিখারি এসে পাশে বসে বলেছিল, "কি লিখছিস রে?" ছেলেটা মাথা নিচু করে শুধু নোটবুকটা একটু এগিয়ে দিয়েছিল। ভিখারি দেখছিল, ওখানে লেখা ছিল তার নিজের কথাগুলো। গতকাল সে বলেছিল, যেভাবে বলেছিল সব হুবহুব লেখা। ভিখারি অবাক হয়ে তাকিয়েছিল। "তুই কিভাবে জানলি?" ছেলেটা কিছু বলেনি, শুধু হালকা করে হেসেছিল। দিন যেতে থাকে। একদিন এক মা আসে, চোখ ভেজা, ফোনে কাঁদতে কাঁদতে বলে, "আমার ছেলেটা আর বাড়ি ফিরছে না।" পরদিন সেই মা আবার আসে। ছেলেটার নোটবুকে লেখা পড়ে, চিৎকার করে ওঠে। ওখানে লেখা ছিল, "তোমার ছেলে ফিরবে, কিন্তু আগের মতো নয়।" ঠিক তাই হয়। ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে। ছেলেটা কথা বলে না, কিন্তু মানুষের ভবিষ্যৎ কথাগুলো লিখে রাখে। কেউ তাকে জিজ্ঞেস করতো না, "তুই কে?" কারণ সবাই ভয় পেত উত্তরটা। একদিন শহরে গুজব ছড়িয়ে পড়ে, ও ছেলেটা আসলে অভিশপ্ত। কেউ বলে ও পাগল, কেউ বলে ও মৃত্যুর আগের কণ্ঠ। সেই দিন বিকেলে পুলিশ আসে। এক অফিসার নোটবুকটা নিয়ে উল্টাতে থাকে। হঠাৎ থমকে যায়। শেষ পাতায় লেখা, "আজ তারা আমাকে নিয়ে যাবে। আমি কিছুই বলবো না, কারণ শেষ কথাটা লেখা হয়ে গেছে।" অফিসার চিৎকার করে ওঠে, "এইটা কে লিখেছে?" ছেলেটা ধীরে উঠে দাঁড়ায়, প্রথমবার মুখ খুলে বলে, "আপনি।" পুলিশ গাড়ি চলে যায়। পরদিন সকালে বেঞ্চটা খালি থাকে। নোটবুকটা পড়ে থাকে মাটিতে। শেষ পাতায় নতুন লাইন, "মানুষ কথা না বললেও কথা থেমে থাকে না।" স্টেশনে ঘোষণা ভেসে আসে, ট্রেন ছাড়ে, শহর আবার আগের মতো চলতে থাকে। কিন্তু বেঞ্চটা কেউ আর ব্যবহার করে না।